আজ রবিবার 16ই ফাল্গুন 2026 সালের 1 মার্চ, সিংহ রাশি, সিংহ লগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবের এই প্রণাম মন্ত্র আপনারা চেষ্টা করুন যতটা সম্ভব 7 বার জপ করে দিন শুরু করা যায়। যদি না পারেন তাহলে বলুন ওম ঘৃণী সূর্যায় নমঃ। আজ ভুলেও কালো রঙের জিনিস যেন পরিধান করবেন না, ব্ল্যাক কালারের ড্রেস আজ পরিধান করবেন না। 2026 সাল কিন্তু সূর্যের বছর। 2026কে যোগ করে সিঙ্গেল ডিজিটে আসুন, দেখবেন 1 হবে। নিউমারোলজি ওয়াইজও কিন্তু এটি সূর্যের বছর। আর এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নববর্ষের 9টি বছরের মধ্যে এটিই কিন্তু প্রথম বছর। আর এই বছরটি কিন্তু নির্দেশ দিয়ে দেবে যে আগত বছরটি ঠিক কেমন অতিবাহিত হবে, আগত যে আরও 8টি বছর ঠিক কেমন কাটবে। ইয়ারলি রাশিফল চ্যানেলে আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। আর এ মাসটি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, মার্চ মাস। তার কারণ এই মার্চ মাসে বৃহস্পতি মার্গী হবে, বুধও মার্গী হবে। এই মার্চ মাসে আমরা দোল পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ দেখব, ঈদুল ফিতরও থাকছে। আবার এই মার্চ মাসে কিন্তু অঙ্গারক যোগও আমরা পরিলক্ষিত করতে চলেছি। তাহলে যারা যারা মান্থলি রাশিফল এখনও দেখেননি, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 4.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সম্পর্কের ক্ষেত্র এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। দেখুন, কোনো নেগেটিভ নেতিবাচক কথাবার্তা বলতে আমরাও চাই না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের, এই যেমন ধরুন আপনাদের রাশির মালিক সূর্য, তিনি কিন্তু এখন বর্তমানে রাহুর সাথে সংযুক্ত আছেন। রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছেন। আবার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বুধও কিন্তু বক্রিয় আছে, বৃহস্পতিও বক্রিয় আছে, রাশিতে কেতুও আছে। তাহলে এই সময়টি আপনাদের একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। শনির ঢাইয়াও তো চলছে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। অর্থগত ব্যাপারে আজ আয় ইনকাম হয়তো বাড়বে। আজ কাছের মানুষটির সাথে মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস নিয়ে আলাপ আলোচনা করতেই পারেন। সে অনুযায়ী ক্রিয়াকলাপ করলেও লাভান্বিত হবেন। আয় ইনকাম ঠিকঠাক থাকতে চলেছে। তবে রবিবার হলেও অনেককে অফিসে যেতে হয়, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। তাড়াহুড়ো হটকারিতা করবেন না। ধৈর্যে বসতে লক্ষ্মী, ধৈর্যের মাধ্যমে এগিয়ে যাবেন। পেশেন্স ইজ দ্য কি, তাহলেই আপনারা সাকসেস পাবেন। রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন। আপনার অসংযত জীবনযাত্রা, কেয়ারলেস অ্যাটিটিউড গৃহে উত্তেজনা সৃষ্টি করতেই পারে। বেশি রাত করে বাড়ি ফিরবেন না। অন্যদেরকে খুশি করবার জন্য অতিরিক্ত অর্থের অপচয় করার মতো প্রবণতা থেকে থাকলে সেগুলি আজ আপনারা সেগুলি থেকে বিরত থাকবার চেষ্টা করুন। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।